ট্রাক চালকের হাতে ছোট্ট একটি লাল রসিদ, তাতে লেখা ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদা। একই সাথে লেখা ট্রাকের নম্বর, তারিখ ও 500 টাকা। আর এই রসিদ ঘিরে দানা বাঁধল বিতর্কের। ঘটনা বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টের। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলু রপ্তানি রুখতে ঝাড়খণ্ড সীমান্তে তৎপর হচ্ছে কুলটি ট্রাফিক গার্ড ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। চলছে নাকা চেকিং। ঝাড়খণ্ডগামী একাধিক আলু বোঝাই ট্রাক সীমান্তে দাঁড়িয়ে রয়েছে, যার ফলে বিপাকে পড়েছেন ট্রাক চালকেরা। এরই মাঝে উঠে আসছে দালাল রাজের অভিযোগ। আটকে থাকা ট্রাক চালকদের অভিযোগ, দালালদের সহায়তায় অনেক ট্রাক সীমান্ত পার হয়ে ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। তাহলে কি ডুবুরডিহি চেকপোস্টে দালাল রাজ ফের সক্রিয় হচ্ছে? সেই নিয়ে উঠেছে প্রশ্ন। রবিবার সকালে আরও এক ছবি উঠে এলো চেকপোস্টে। এক ট্রাক চালকের হাতে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদার নামে একটি 500 টাকার রসিদ দেখতে পাওয়া যায়। চালক জানান, বাংলার প্রবেশের এন্ট্রি 500 টাকা দিয়ে চিকুদার কাছ থেকে এই টোকেন নিয়েছেন। কে এই চিকুদা? কিসের জন্য এই রসিদ? ট্রাক চালকদের কাছ থেকে কেনই বা টাকা নেওয়া হচ্ছে? বিষয়টি নিয়ে ধোঁয়াশা সব মহলেই। ঘটনা নিয়ে সরব হচ্ছে রাজ্যের শাসক দল। কোনো দুর্নীতি হয়ে থাকলে যুক্ত ব্যক্তিকে কঠোর শাস্তির জন্য পুলিশ কমিশনারের কাছে অনুরোধ জানানোর কথা বলেন কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত। বিষয়টিকে নিয়ে সরব হচ্ছে কংগ্রেস ও বিজেপি। पर नहीं जाने दे रहे हैं लोग। क्या बोल रहे हैं वहाँ पे? वहाँ बोल रहे हैं कि ये माल नहीं जाएगा बाहर। तो आपका साथ और गाड़ी है खड़ा? नहीं नहीं, और गाड़ी नहीं है, और गाड़ी तो है, दूसरे की गाड़ी है। हमारे साथ तो गाड़ी नहीं है। बाहर दूसरा ड्राइवर लेकर आया है, हमारा अकेले गाड़ी। क्या बोलिए? दलाल तो आ रहा है, लेकिन दलाल संगे नहीं जा रहा है, नहीं पार करा रहा है। क्या बोल रहे हैं दलाल लोग? क्या बोल रहे हैं? दलाल बोल रहा है कि आप पार करिए, पार करके फ़ोन करिएगा। उधर यहाँ साहब नहीं जाने दे रहा है। कोई कितना लगता है दलाल लोग बात कर रहा है पैसा का बात? दलाल लोग हमसे पैसा से बात नहीं किया है, बात कर रहा है वो पार्टी से, जिसका माल लगा है उससे बात कर रहा है। तो क्या बोल रहा है? आपका पास दलाल आया था? दलाल तो आया, लेकिन पैसे की बात नहीं कर रहा है, बस सिर्फ बोल रहा है कि गाड़ी आप पार करिए, बस यही बोल रहा है। ऐसा गाड़ी निकल रहा है दलाल देके? अब तो सुनने में तो यार, अभी ड्राइवर बोला ना कि मैं क्रॉस कर गया, आप भी क्रॉस कर लीजिए। আমরা আসছি গড়বেতার থেকে। কোথায় যাবে? যাবো এই যে বইয়া কি ধানবাদ। কি অসুবিধা এখানে? কেন গাড়ি এই বর্ডারে ছাড়েনি গাড়ি, কারা ছাড়ছে? এই পুলিশের আরো কি কতগুলি গাড়ি রয়েছে? আছে, এখন অনেক গাড়ি আছে, অনেকগুলো গাড়ি আছে। কিছু গাড়ি পেরিয়েছে? কিছু গাড়ি রাত্রে দিয়ে ছাড়িছে, কারা ছাড়ছে গাড়ি? ওই পুলিশরা ছাড়িছে, কিছু গাড়ি ছাড়িছে। দিয়ে আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি। কিভাবে ছাড়ছে গাড়িগুলো? কিভাবে ছাড়ছে? কীভাবে এমনি গেছি, আমাদেরকে ঘুরিয়ে দিল, বলছে গাড়ি যাবে না এখন। কিন্তু আপনি তো বলছেন যে রাত্রে পুলিশ গাড়ি ছাড়ছে, কিভাবে গাড়ি ছাড়ছে? কিছু গাড়ি পেরিতে দেখেছি আমরা। কোনো দালাল বা কেউ আসছে গাড়ি পাস করার জন্য? না, আমি সেসব জানি না। আমি হেল্পার বটে, আমি সব জানি না। আপনাদের গাড়িতে এসছে কোনো না না না, আমরা ড্রাইভার আছি, হেল্পার আছি, আর কেউ নেই। কেউ এসছে যে गाड़ी पार করে দেবো? ना ना ना। कौन चीज का कार्ड? बंगाल का एंट्री है। कौन देता है ये वाला? चिकुदा। ये कौन है? चिकुदा कौन है? दलाल? मालूम नहीं। हाँ, चिकुदा कौन है? मालूम नहीं है। कितना लगा है पैसा? 500 रुपया का कार्ड है। तो कोई दिखाए कार्ड? तो दिखाइए। कहाँ जाइएगा? कहाँ जाइएगा? कहाँ जाएगा अभी? काची मतलब करा कुछ नहीं करेगा तुमको। कहाँ जाएगा ये वाला लेकर? कहाँ गाड़ी में रखेंगे और क्या? मालिक देते। कौन है ये वाला? कौन दिया? चिकुदा तो बोल रहे हैं। कौन है दलाल? একটা পর্চি এসছে, কোনো চিকু নাম দেওয়া আছে। আমি পুলিশকে পর্চিটা ইনকোয়ারি করতে বলছি, কে এই চিকু, ও কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে আর কিসের চার্জ কাটা হচ্ছে, ও কোন ডিপার্টমেন্টের অফিসার আছে, আমি ইনকোয়ারি করতে বলছি পুলিশকে। আজকে আপনাদের মাধ্যমে জানলাম। আর ব্যাপারটা কতটা সত্যি আছে পুলিশ ইনকোয়ারি করে করবে। আর যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রীর অর্ডার, যদি কোনো অফিসার এটাকে ভায়োলেট করার চেষ্টা করে, আমরা দলীয়ভাবে উপরে জানাবো এবং সেই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানাবো। দেখুন, কে জড়িত আছে আপনাকে তো বললাম। যদি কোনো সরকারি অফিসার জড়িত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানে অর্ডার রয়েছে, সেই ক্ষেত্রে জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী হিসেবে আমরা প্রতিবাদ করব যে এরকম অন্যায় করা যাবে না। রাজ্যের ক্ষতি, রাজ্যের যে অর্থ দপ্তরের যে ক্ষতি হবে সেটা আমরা মেনে নিতে পারবো না।
আমরা একদম খুব তাড়াতাড়ির মধ্যে আমরা প্রশাসনকে জানাচ্ছি এবং আমাদের উচ্চ নেতৃত্বকে আমি জানাচ্ছি যাতে উপরে জানানো হয় যে এরকম ঘটনা ডুবুডিতে চলছে। দেখুন, একটা আপনাদের মাধ্যমে খবর এলো আজকে যে একটা কোনো পড়ছি আমার কাছে হঠাৎ এলো যে একটা ক্লিয়ারেন্স দিচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের 500 টাকা করে বা 5000 টাকা কোনো একটা চার্জ কাটানো হয়েছে দেখছি। তো ওটাই কোনো একটা চিকু বলে নাম আসছে। কে এই চিকু আর কিসের ইনি ক্লিয়ারেন্স দিচ্ছে? ইনি কোন দপ্তরের অফিসার? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোন অফিসার? এটা ইনকোয়ারি করে প্রশাসনকে জানাচ্ছি ইমিডিয়েটলি ইনকোয়ারি করার জন্য। এর উপর থেকে যে গাড়িগুলো অন্য রাজ্যতে যাবে ডিবুডি চেকপোস্টের মাধ্যমে, তার জন্যে নির্ধারিতভাবে পুলিশ আছে, তার জন্যে ট্রাফিক পুলিশ আছে, তারপরে সব থেকে উপরে আরটিও আছে। যদি আরটিও, ট্রাফিক পুলিশ ইয়া লোকাল পুলিশ যদি কিছু কোনো রকমের পারমিশন দেয়নি, আর এইভাবে যদি চক্র করে কেউ ট্রান্সপোর্টের একটা টোকান মানি কোন চিকুদা বলে একটা ট্রান্সপোর্ট কাগজ ধরিয়ে 500 টাকাতে যদি ট্রাক পার হচ্ছে, তো সেটা অপরাধ আছে। আর এটাকে রাজ্য সরকারকে ইমিডিয়েট এটা দেখা দরকার। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়কে আবেদন করব কি ইমিডিয়েট উনি ডিবুডি চেক বর্ডার যেটা আছে তাতে তদন্ত করা হোক। আর যেখানে আমাদের বাংলায় আলুর যে চাষ যেটা হচ্ছিল, যেভাবে আলুর দাম নেমেছে, রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কি আলুর দাম নেমেছে, তাহলে আলুর কালোবাজারি কী করে হচ্ছে? যদি আলু আরও যদি ভালো করে দিদি একটু ধ্যান দেন, মুখ্যমন্ত্রী একটু ধ্যান দেন, তো আলুর দাম আরও কমবে। তাতে আমরাও আমাদের পার্টির পক্ষ থেকে ওনাকে সমর্থন জানাবো কি রাজ্যের আলুর দাম কমেছে। যদি গরিব মানুষের যদি একটা সুবিধে দেওয়া হয় তো খুব ভালো। লেকিন যেভাবে কালোবাজারিটা হচ্ছে, তাতে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মশাইকে আবেদন করব তিনি অতি অবশ্যই এর তদন্ত করা হোক। এবার পুলিশ যদি এর মধ্যে যুক্ত আছে, যদি এর মধ্যে এমবিআই যুক্ত আছে, যদি এর মধ্যে অন্য ট্রাফিক গার্ডও যুক্ত আছে, তার ডিএম সাহেব তদন্ত করুক। এখানে তো ডিস্ট্রিক্টের মালিক ডিএম সাহেব আছেন, ডিএম সাহেব সিপি সাহেব তদন্ত করুক, আর তদন্ত করে সঠিক জিনিসটাকে বার করা। যেখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন কি আলু গাড়ি যে সিস্টেমে যাওয়ার দরকার সেই সিস্টেমে যাবে। যদি আজকে আলুর সাথে যা চুক্তি হয়েছে, আলুদের যারা কারোবারি যাদের সাথে চুক্তি হয়েছে, আলুর যদি দাম নেমে গিয়েছে মার্কেটে, আলু যদি অন্য রাজ্যে যাচ্ছে, যদি সিস্টেম মেনে যাচ্ছে তো যাক, লেকিন তার মধ্যে দালালি করার কোনো তো যুক্তি নয় এখানে হচ্ছে। তো আলুর আবার এই 2013-14তে এই ধান্দাটা একবার আরম্ভ হয়েছিল, তখন আলু গাড়ি নিয়ে বাইপাসের উপরে অনেক লোক কোটি কোটি টাকা কামিয়েছেন, তার মধ্যে পুলিশও যুক্ত ছিলেন। তারা আবার ওই সিস্টেমটা কি আনতে চাইছেন 2014 সিস্টেমটা, যখন মাল ম্যাটেরিয়াল 2 নম্বর করে কালো আলুতে পয়সা খাবার। এখনও দালাল রাজ আছে, কিন্তু এখন একটু কম আছে, এখন দেখা যাচ্ছে না। তখন অনেক লোক ইনভলভ ছিল, এখন তো সেই রকম ইনভলভেশন কারো দেখা যাচ্ছে না। এইটা ওদেরই মধ্যে কেউ এজেন্ট আছে যে কাউকে সেটিং ফেটিং করে এরকম করছে। আমি তো আপনার মাধ্যম থেকে এটাই জানাতে চাইছি কি ডিএম সাহেব এর তদন্ত করুক। ডিএম সাহেব, সিপি সাহেব যদি তদন্ত করবে, দুধের দুধ জলের জল এখনই বেরিয়ে যাবে। হ্যাঁ, এটা আমি আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখলাম এবং শুনলামও যে একটা লাল কালারের চুটকা মতন পড়ছি মতন দেওয়া হচ্ছে এবং সেখানে চিরকুন্ডা বর্ডার লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছি ড্রাইভারটা যারা ওখানে আছে ড্রাইভারদেরকে, তারা ড্রাইভাররা নাম নিচ্ছে কোনো কি চিঙ্কু না কিছু চিকু দিয়ে নাম নিচ্ছে। তো 2012তে যে ঘটনাটা হচ্ছিল পুনরায় আবার সেটা এখন হলো। 2012তে আপনারা দেখেছেন কিভাবে আলুটাকে নিয়ে এখানে দালাল চক্র হয়েছিল এবং আলুর বৃদ্ধি বেড়ে গেছিলো এখানে, এবং কিছু দালাল বহুত মুনাফা করেছিল। এখন এই মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরও যে আমাদের বাংলাতে আলুর যে এত মূল্য বৃদ্ধি, সেটাকে দাম কমাবার জন্য মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে আগে প্রথমে আমাদের রাজ্যের পূর্তিটা হোক, তারপর অন্য রাজ্যে পাঠানো হবে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি ডুবুরি চেকপোস্ট, যেটা আমাদের ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার, এখানে পুলিশের আমার মনে হয় যে প্রশাসন সহযোগিতার মধ্যে আছে, একটা কিছু তো আছেই, নাহলে দালালরা এইভাবে ওইখানে ওপেনলি চুটকা দিয়ে পরে গাড়ি পাস করাবার ক্ষমতাটা কি করে পায়। তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে প্রশাসন তো এর সঙ্গে ইনভলভ আছেই। আর এমন অবস্থা পুলিশ প্রশাসন জানে যে এখানে কী পরিস্থিতি চলছে আলু নিয়ে। আমরাও বাজারে আলু কিনতে যেতে ভয় পাচ্ছি, এখন এত দাম বেড়ে গেছে। সেই ক্ষেত্রে সেই জায়গাতে মুখ্যমন্ত্রীর নির্দেশকেও অমান্য করে প্রশাসন দালালদের সঙ্গে মিলে, পুলিশ প্রশাসন দালালদের সাথে মিলে যেইভাবে গাড়িগুলোকে আলুর গাড়িগুলোকে পাস করে দিচ্ছে টাকার বিনিময়ে, এটা আমার মনে হয় অনুচিত করছে। আর এটা আমরা দেখি ওখানকার থানা আইসি এবং কমিশনারের সাথে আমরা এটা যোগাযোগ করার ব্যবস্থা করছি যে এইসব এরকম দালালি চলছে কেন। পুলিশ ওখানে ভরে গেছে, এরা ওখানে শুধু হাইওয়েতে শুধু টাকা ছাপাবার মেশিনের কাজ চলছে। আমরা এটা পুরো নিন্দা করছি এবং আমরা চাইবো যে চৌরঙ্গি আর এমবিআই আগামী দিনে ভালো করে কাজ করুক, চৌরঙ্গি ফাঁড়ি পুলিশও ওখানে ভালো করে, ট্রাফিকও ভালো করে কাজ করুক, নচেত আমরা কিন্তু
এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেব। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।